এই ভিডিওতে আমরা শিখব কিভাবে নিজে একা একা একটি বইয়ের চ্যাপ্টার পড়ে বুঝে বুঝে ওই চ্যাপ্টারটিকে শেষ করতে হয়। এভাবে যদি কেউ পড়ে, আমি বিশ্বাস করি ইউটিউবের অনলাইনে অনেক ক্লাস আছে, সেইগুলো দেখে তারা যেটা শিখতে পারবে না, এভাবে করলে শিখতে পারবে এবং এমসিকিউ খুব সহজে সমাধান করতে পারবে। আমি আজকে করব দ্বিতীয় অধ্যায়, এটা আছে 38 পেজে। তাই আমি 38 পেজ বের করছি। করার জন্য অবশ্যই একটা পেজ বা খাতা নিয়ে সঙ্গে বসবে। সো আমি একটা পেজ নিচ্ছি বা পৃষ্ঠা। আমরা শুরু থেকে পড়ব পুরো অধ্যায়টা। বিভিন্ন প্রকারের বীজগাণিতিক রাশির সাথে আমরা পরিচিত। এক বা একাধিক সংখ্যা বা সংখ্যা নির্দেশক প্রতীক, ঘাত বা মূল চিহ্নের যে কোনো একটি বা একাধিকের সাহায্যে অর্থবহভাবে সংযুক্ত করলে যে নতুন সংখ্যার নির্দেশক প্রতীকের সৃষ্টি হয়, একে বীজগাণিতিক রাশি বা অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা সংক্ষেপে রাশি বলা হয়। যেমন 2x প্লাস 3ay, 6x প্লাস 4y স্কোয়ার প্লাস a প্লাস √z ইত্যাদি। প্রতিটি একটি বীজগাণিতিক রাশি। যদি একটি প্রতীক একাধিক সদস্য বিশিষ্ট কোনো সংখ্যার সেটের যে কোনো অনির্ধারিত সংখ্যা নির্দেশ করে, তবে প্রতীকটিকে চলক বলা হয়। এখানে একটা ইম্পর্টেন্ট লাইন আছে, এগুলো অবশ্যই এমসিকিউ কাজে দিবে। নট অনলি এমসিকিউ বাট অলসো আমাদের বেসিক স্ট্রং করার জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট। আমাদেরকে এটা ভালো করে পড়ে পড়ে বুঝতে হবে কি বলা আছে। যদি একটি প্রতীক একাধিক সদস্য বিশিষ্ট কোনো সংখ্যা সেটের যে কোনো অনির্ধারিত সদস্য নির্দেশ করে, তবে প্রতীকটিকে চলক বলা হয়। অর্থাৎ কোনো এখানে এই চলকটা অনির্ধারিত, অর্থাৎ বলা হয়েছে এমন একটি চলক যেমন এক্স বা ওয়াই, যেটার মান একও হতে পারে, দুইও হতে পারে, তিনও হতে পারে, অনির্ধারিত, এবং সেটিকে এর ডোমেন বলা হয়। যদি প্রতীকটি একটি নির্দিষ্ট সংখ্যা নির্দেশ করে, তবে তাকে ধ্রুবক বলা হয়। যেমন 2, যদি x=2 হয় তাহলে এখানে 2 ধ্রুবক। যদি x= শুধু 2 হয়, বা তাহলে দেখা গেল যে মান লেখা থাকলো, বা যদি x=1 হয় তাহলে 3x এর ভ্যালু হবে 3 লেখা থাকবে 3x এর পরিবর্তে, তখন এই 3টা হয়ে যাবে একটা ধ্রুবক। বা যে সকল সংখ্যার শেষে x বা y এই চলকগুলো থাকে না, তাদেরকেই ধ্রুবক বলা হয়। মানে থাকে কিন্তু মান এক হওয়ার কারণে ওটা দেখা যায় না, বা মান বসিয়ে গুণ করার পর সেটা ধ্রুবক হয়ে যায়। কোনো আলোচনায় একটি চলকের ডোমেন থেকে যে কোনো মান গ্রহণ করতে পারে। কোনো আলোচনায় একটি চলক এর ডোমেন থেকে যে কোনো মান গ্রহণ করতে পারে। এই যে এটি একটি চলক, এটি ডোমেন থেকে যে কোনো মান নিতে পারবে। যেমন 1ও নিতে পারবে, 2ও নিতে পারে, 3ও নিতে পারবে, -1, -2 ইত্যাদি যে কোনো মানই নিতে পারে। কিন্তু একটি ধ্রুবকের মান কোনো আলোচনায় নির্দিষ্ট থাকে। যেমন 2x² প্লাস 5x প্লাস 9 = 0। এটি একটি আলোচনা। এখানে ধ্রুবক 9 বা 9, এটার পরে কোনো চলক নেই, তাই এটা 9। এই আলোচনায় ধ্রুবক, এটা নির্দিষ্ট, এর আলাদা কোনো মান নেই। তবে x এর মান 1ও হতে পারে, 2ও হতে পারে, 3ও হতে পারে, -1 -1 যে কোনো কিছুই হতে পারে। কোনটা হবে আপাতত আমি জানি না, তবে সমাধান করলে হয়তো 2টা মান আসবে। কিন্তু একটি ধ্রুবকের মান কোনো আলোচনায় নির্দিষ্ট থাকে। বহুপদী বিশেষ ধরনের বীজগাণিতিক রাশি। এই যে বহুপদী, এটা এক ধরনের বীজগাণিতিক রাশি। এরূপ রাশিতে এক বা একাধিক পদ থাকে। অর্থাৎ বহুপদীতে একটি পদও থাকতে পারে, আবার একাধিক পদও থাকতে পারে। পদগুলো এক বা একাধিক চলকের শুধুমাত্র অঋণাত্মক পূর্ণসাংখ্যিক ঘাত বা ধ্রুবকের গুণফল।
বহুপদী বিশেষ ধরনের বীজগাণিতিক রাশি। এরূপ রাশিতে এক বা একাধিক পদ থাকে, যেমন 2x², এটি এক পদ বিশিষ্ট। আবার আমি যদি লিখি 2x³ + 2x + 9, এখানে 3টি পদ রয়েছে, দুটাই বহুপদী। এখানে অবশ্যই এটাকে অঋণাত্মক হতে হবে এবং এটাকে পূর্ণসাংখ্যিক ঘাত হতে হবে। এখানে 3টি শর্ত: অঋণাত্মক হতে হবে এবং ধ্রুবকের গুণফল হতে হবে। যেমন যদি আমি এখানে লিখি x², এটা কিন্তু শুধু x² না, এটাকে আমরা লেখা যায় 1 × x², ধ্রুবকের সাথে চলকের গুণফল। কিন্তু আমি যদি লিখি 5, এটা কিন্তু এখানে কোনো চলক নেই, শুধু ধ্রুবকের সাথে ধ্রুবকের গুণফল। 5 × 1, 5-এর ভ্যালু হচ্ছে 5 × 1, এই জন্য এটা বহুপদী না। অর্থাৎ বহুপদীর 3টি শর্ত। একটা বহুপদী কিনা সেটা বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে 3টি জিনিস। একটি হচ্ছে চলক ঘাত বা সূচক বা পাওয়ার, ঘাত বা সূচক, এটাকে হতে হবে অঋণাত্মক বা শূন্য বা শূন্য থেকে বড়। এটি হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত কি বলা হয়েছে? ঘাতটি হচ্ছে পূর্ণসাংখ্যিক হবে, অঋণাত্মক পূর্ণসাংখ্যিক, এটা হবে পূর্ণ সংখ্যায় হবে। এর অর্থ হচ্ছে পূর্ণ সংখ্যায় হবে, যেমন 1, 2, 3, 4। -1, -2, -3 এগুলো পূর্ণ সংখ্যা হলেও এগুলো ঋণাত্মক। আর যেহেতু এটা অঋণাত্মক হতে হবে, অর্থাৎ ঋণাত্মক সংখ্যা ব্যতীত সকল সংখ্যা, সুতরাং এখানে এই ঋণাত্মক সংখ্যাগুলো গ্রহণযোগ্য নয়, শুধুমাত্র ধনাত্মকগুলো হবে। পূর্ণ সংখ্যা হচ্ছে এগুলো, কিন্তু এখানে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ যেটা 0 থেকে শুরু হয়, 0, 1, 2 এভাবে। এরপর তৃতীয় শর্ত হচ্ছে ধ্রুবকের গুণফল। কোনো একটা ধ্রুবকের সাথে এটা চলকের গুণফল হতে হবে। যেমন 5x = 5 × x, কিন্তু আমরা যদি লিখি 5 কিন্তু হয়ে যাবে 5 × 5, 1, 5 × 1, 5 = 5 × 1। তাই এটি হচ্ছে বহুপদী নয়, আর এটি বহুপদী। মনে করি x একটি চলক, তাহলে a 1 নং হচ্ছে a, 2 নং ax + b, 3 নং ax² + bx + c, 4 নং হচ্ছে ax³ + bx² + cx + d ইত্যাদি আকারে রাশি x চলকের বহুপদী বলা হয়, যেখানে a, b, c, d ইত্যাদি ধ্রুবক। সাধারণভাবে x চলকের বহুপদীর পদগুলো cx⁴p আকারে হয়। সাধারণত বহুপদীর পদসমূহ cx⁴p আকারে হয়। cx⁴p। আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে এগুলো হচ্ছে ঘাত অনুসারে সমীকরণের একটি হচ্ছে সাধারণ নিয়ম। যদি কোনো সমীকরণের ঘাত 0 হয়, এখানে বলা আছে a, b, c, d এগুলো হচ্ছে ধ্রুবক বা মান নির্দিষ্ট।
ধ্রুবক বা এগুলোর মান নির্দিষ্ট। এখানে শুধুমাত্র বোঝানো সাপেক্ষে ABCD ব্যবহার করা হয়েছে, তবে বাস্তবে যখন আমরা ব্যবহার করব তখন ব্যবহৃত হবে 1, 2, 3 এবং 4, 5 ইত্যাদি, বা মানে ধনাত্মক, ঋণাত্মক, মূলদ, অমূলদ সকল প্রকার সংখ্যাই হতে পারে। এখানে 1 নং, এই যে 1 নং হচ্ছে, এটি হচ্ছে যখন ঘাত 0 হবে তখন হচ্ছে সমীকরণটির স্বাভাবিক স্ট্রাকচার বা গঠনটি হবে A। ঘাত যদি হচ্ছে 1 হয় তখন হবে ax প্লাস b, আর দ্বিঘাত হলে ax স্কোয়ার প্লাস bx প্লাস c। অর্থাৎ এখানে এক্স স্কোয়ারের সাথে একটি সহগ গুণ থাকবে, আবার এক্সের সাথে একটি সহগ গুণ থাকবে, তার সাথে একটা ধ্রুবক যোগ হবে, এবং হচ্ছে cx কিউব প্লাস bx স্কোয়ার প্লাস cx প্লাস d। যেমন আমি যদি ঘাত শূন্যের কথা বলি, ঘাত শূন্য যদি হয় সেই ক্ষেত্রে যেমন হচ্ছে 3x টু দি পাওয়ার 0, 3x টু দি পাওয়ার 0 ইকুয়াল কত হয় 3। অনুরূপভাবে 4x টু দি পাওয়ার 0 সমান 4। আবার এই যে এটা আছে, এটাকে একটু ডিফারেন্টলি লেখা যায়, তবে এক লাইন পর এরকম হয়ে যাবে। শুধুমাত্র এতে আমরা ওটাকে কনভার্ট করতে পারবো। যেমন যদি থাকে যে 3x টু দি পাওয়ার 0 প্লাস 5x টু দি পাওয়ার 0 প্লাস 2x টু দি পাওয়ার 0, আমরা সমান সমান লিখতে পারি, নিচে লিখছি 3 ইন্টু 1, যে কোনো সংখ্যা এর ঘাত যখন 0 হয় তখন তার মান 0 হয়। তাহলে 3 ইন্টু 1 ইন্টু 5 ইন্টু 1 2 ইন্টু 1 ইকুয়াল 3। সো এখানে আমরা যদি যোগ করি তাহলে হবে 3 প্লাস 2 প্লাস 5, যেটার ভ্যালু আসে দাঁড়াবে 10। অর্থাৎ এটা কিন্তু আবার সেই এ আকারে প্রকাশ হয়ে গেল। এ হচ্ছে ধ্রুবক, এরকম ধ্রুবক একটা ধ্রুবক সংখ্যা, এটার সাথে হচ্ছে এটা ইকুয়াল, এটার সাথে কিন্তু কোনো আপনার চলক যুক্ত নেই, যুক্ত আছে বলাও যায় এই যুক্তিতে যে এক্সের সহগ 0, অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতে পারি 10x টু দি পাওয়ার 0। কিন্তু এক্সের সহগ কোনো যখন যদি 0 থাকে এবং সেটা গুণ থাকে তাহলে এটা ধ্রুবক হবে। এটা আপনার হচ্ছে এখানে x টু দি পাওয়ার 0 হচ্ছে একটা ধ্রুবক। কেন? এটার মান শুধুমাত্র 1 হয়, এক ব্যতীত অন্য কিছু হয় না। এই কারণে এটি হচ্ছে একটি ধ্রুবক, এবং ধ্রুবকের সাথে ধ্রুবক গুণ হওয়ার কারণে পুরোটাই একটি শুধুমাত্র ধ্রুবক। এটা এখানে কোনো চলক নেই, তাই এটা বহুপদী নয়। আর হচ্ছে এটা ঘাত যখন 0 হয়, আবার যখন ঘাত 2 হবে, যখন 2 ঘাত থাকবে তখন সেটাকে আমরা লিখতে পারি ax প্লাস b। এ হচ্ছে একটি ধ্রুবক, বি আর একটি ধ্রুবক। ধ্রুবক হচ্ছে একটা সংখ্যা যেটার সাথে কোনো চলক গুণ থাকে না। চলক মানে যেটা হচ্ছে যেটা, আর হচ্ছে এই ধ্রুবকটাকে আমরা সহগও বলি। তবে হচ্ছে এটা ধ্রুবক যদি যেটা চলক, যেই ধ্রুবক চলকের সাথে গুণ আকারে থাকে সেটা হচ্ছে সহগ, সেটাকে সহগ বলা হয়। তবে আমি সবগুলোকে ধ্রুবকই ধরছি, তবে এটার আরেকটা নাম হলো সহগ। তবে এটাও একটি ধ্রুবক, এটাও একটি ধ্রুবক, তবে এই ধ্রুবকের নাম হয়ে যাবে সহগ, কারণ এটি চলকের সাথে গুণ রয়েছে। এই আকারে আমরা লিখতে পারি। যদি সর্বোচ্চ ঘাত যদি হচ্ছে সর্বোচ্চ ঘাত যদি 2 হয় সেক্ষেত্রে সো এটা আমরা দ্বিঘাত সমীকরণ, এটা হচ্ছে এখন যে স্ট্রাকচারটা লেখা আছে, যখন সেটি হবে এক ঘাত বিশিষ্ট, যখন 2 ঘাত বিশিষ্ট হবে তখন এটার সাথে এক্সের সাথে একটা স্কোয়ার হয়ে যাবে, ax স্কোয়ার প্লাস bx। তখন কিন্তু আবার এটাও এখন সহগ হয়ে গেল bx প্লাস c। এখানে কারণ হচ্ছে এই তিনটা সংখ্যা আলাদা হতে পারে, b ইকুয়াল c হতে পারে বা একই হতে পারে, কিন্তু তিনটা সংখ্যা সর্বোচ্চ আলাদা হতে পারে এবং এভাবে হতে পারে গঠন। সর্বোচ্চ ঘাত যদি 2 হয়, যে কোনো আমরা চাইলে যে প্রথমত একটি স্বাভাবিকভাবে একটু নর্মাল লিখি, যেমন 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 9 প্লাস 6x। এটি হচ্ছে একটি বহুপদী রাশি। এটাকে আমরা এই আকারে সাজাতে পারবো। যেহেতু এখানে এমন একটি বহুপদী রাশি যার সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাহলে আমরা এটাকে এভাবে সাজাতে পারবো 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 6x, এই দুটো যোগ করলে হবে 11x,
যোগ 9 এভাবে আমরা সাজাতে পারবো। আবার আমি একটু অন্যরকম দিই, যেমন এখানে যদি থাকে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থাকে এবং যদি থাকে বি থাকে, এক্স স্কোয়ার প্লাস বি প্লাস হচ্ছে সি থাকে, ঠিক আছে? তাহলে কিন্তু আমি একটু ডিফিকাল্ট দিলাম। সেই ক্ষেত্রে এটি হবে এক্স স্কোয়ার প্লাস বি প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার, যদি আমরা 0 বসাই সেই ক্ষেত্রে কিন্তু এখানে তো 1 থাকা লাগবে। সো আমরা এখানে বি প্লাস সি যে একটা ধ্রুবক চলে আসছে, তাহলে আচ্ছা এক্সের কোনো পাওয়ার যদি আমি বসাই, 0 বসালাম, 1 বসালে তো একটা ভ্যালু চলে আসবে। সো এক্সের পাওয়ার 0 আছে। ও নো, ইট ইজ ডিফিকাল্ট। আসলে এটাকে এত দূর সাজানো যাচ্ছে না, তবে এটা এই গঠনের অনুসারে পড়বে। তবে এখানে হচ্ছে এক্সের সাথে যেটা গুণ আছে সেটার হচ্ছে আপনার মানটা 0 আছে। আচ্ছা, এটাকে আমি এভাবে না লিখে ডাইরেক্ট সংখ্যাতে লিখি, তাহলে এটা বুঝতে সবারই সুবিধা হবে। এক্স স্কোয়ার প্লাস 5 প্লাস 6। এখন যদি আমাকে বলা হয় যে বহুপদের নিয়মে সাজাও, তাহলে আমি কীভাবে সাজাবো? সাজানোর নিয়মটা হচ্ছে এরকম, আমরা প্রথমে একটা যোগ করবো যে সংখ্যাগুলো আছে, এক্স স্কোয়ার প্লাস 11। এখন এখানে কোনো এক্স আছে? এক্স নাই, অর্থাৎ এক্সটা 0-র সাথে গুণ আছে। 0-র সাথে গুণ করলে যে কোনো সংখ্যাকে 0-র সাথে যখন আমরা গুণ করব, তার মানে হচ্ছে ওই সংখ্যাটার ভ্যালু 0, বা কোনো একটা সংখ্যা যদি না থাকে তার মানে ওটা 0। যে কোনো সংখ্যা, যেমন আমরা যদি কথার কথা 5-এর সাথে 0 যোগ করি, তাহলে কত হবে? 0 হবে। একইভাবে এখানে যদি আমরা 6-এর সাথে 0 যোগ করি, তাহলে কত হবে? 0 হবে। একইভাবে এক্সের সাথে 0 যোগ করলে, বা এক্স স্কোয়ারের সাথে 0 যোগ করলে 0 এক্স স্কোয়ার হবে। আর এটা 0 হবে না, 6 হবে। আর এটা 5 হবে। যেটা যে কোনো সংখ্যার সাথে 0 যোগ করলে 0-র কোনো প্রভাব থাকবে না, ওই সংখ্যাটা থেকে যাবে। এখানেও সেম একই ঘটনা ঘটেছে। আমরা হচ্ছে এই যে প্লাস 11, এই যে হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স প্লাস 11, এ আকারে হয়ে গেল। আর হচ্ছে আর এখানে হয়নি এখনও আসলে 1 ইন্টু এক্স স্কোয়ার। তবে পরীক্ষার খাতায় সাধারণত 1 ইন্টু এক্স স্কোয়ার লেখার কোনো প্রয়োজন হয় না। যে কোনো সংখ্যার সাথে অনগুণ হলে সেটি লেখারও কোনো দরকার হয় না। আর হচ্ছে 0 দ্বারা গুণ করে দেখানোর প্রয়োজন হয় না, শুধুমাত্র আমি বোঝানোর জন্য দেখালাম। এরপর একইভাবে আমরা এখন করব এই যে এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি। এবার আমরা একটা র্যান্ডম সংখ্যা খুঁজবো এবং সেটাকে এই আকারে প্রকাশ করার চেষ্টা করব। এবার আমরা কিছু বহুপদী দেখব, যেগুলো উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে, তবে এগুলো সবই সাজিয়ে দেওয়া আছে, সবই এক্স প্লাস বি আকারে সাজানো আছে। কথার কথা আমরা 10 নম্বরটাকে নিলাম, এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24। এটাকে যদি আমরা সাজাই এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24, এটা বোঝার সুবিধার্থে যদি সাজাই, তাহলে এটাকে আমরা এভাবে সাজাতে পারি এক্স কিউব মাইনাস 0 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স, এখানে 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 24। এই যে এখানে এর সমান সমান 1, আর এই যে এই আকারে যখন আমরা সাজাবো তখন এ সমান সমান 1 হবে, বি সমান সমান 0 হবে, এবং না 0 দেওয়ার তো, হ্যাঁ বি সমান সমান 0 হবে। এখানে মাইনাস বা প্লাস এখানে আমরা প্লাস দেবো, যেহেতু এখানে প্লাস আছে, সুতরাং এটা হবে প্লাস হবে। কারণ হচ্ছে কি, সূত্রের নিয়ম অনুসারে প্লাসই থাকে, আর যখন এখানে মাইনাস চলে আসবে তখন এটাকে আমরা এই সিকে যখন আমরা ঋণাত্মক ধরে নেব, এই পুরো সিটাকে যখন আমরা ঋণাত্মক ধরবো, পুরো জিনিসটা একটা পজিটিভে এর মধ্যে মান বসালে ইজিলি এই সংখ্যাটা চলে আসবে, ধনাত্মক ধরা যাবে না। এখানে এক্সের সাথে গুণ আছে সি, আর সি এর মানটা হচ্ছে ঋণাত্মক বা -1, এবং হচ্ছে ডি সমান সমান
-24। এখানে যদি এই যে cx প্লাস ডি হচ্ছে -24, হচ্ছে cx এর সাথে যদি আমরা -24 যোগ করি অটোমেটিক কিন্তু হচ্ছে cx -24 হয়ে যাবে, 24 হয়ে যাবে, যেটা আছে সেভাবে থেকে যাবে। ওকে ফাইন। এখানে লেখা আছে সাধারণভাবে x চলকের বহুপদীর পদসমূহ cx⁻p আকারের হয়। যে কোনো পদসমূহ cx⁻p আকারে হয়, যেখানে c একটি বর্জিত নির্দিষ্ট সংখ্যা যা শূন্য হতে পারে এবং p একটি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। p শূন্য হলে পদটি শুধু c হয় এবং c শূন্য হলে পদটি বহুপদীতে অনুল্লেখ থাকে। এখানে এই যে p কে পদের মাত্রা বা ঘাত ধরা হয়। এখানে p হচ্ছে ঘাত, অর্থাৎ যে কোনো একটি বহুপদী রাশি নিলাম আমি হচ্ছে 2x³ শুধুমাত্র 2x³ যেমন বহুপদী রাশি 2x³ প্লাস x প্লাস 9x² প্লাস 0 মানে প্লাস হচ্ছে 10 ধরে নিলাম, এটাও একটা বহুপদী রাশি। এর প্রত্যেকটা পদকে, এই বহুপদী রাশির প্রত্যেকটা পদ যেগুলো আছে, এই বহুপদী রাশির হচ্ছে প্রত্যেকটি পদকে আমরা cx⁻p আকারে প্রকাশ করতে পারি। অর্থাৎ এখানে p হচ্ছে সূচক, এই যে এটা, যেমন এখানে সূচক হচ্ছে 3, এখানে 1 আছে, 1 থাকলে যেটা থাকে সেটা হয়ে যায়, এখানে 2 আছে, এখানে হচ্ছে 0 আছে। তো আমরা এভাবে লিখবো, যেমন আমরা এখন এটাকে প্রকাশ করব 2x³। এই যে এখানে c, 2টা c আকারে আছে, x, এখানে p = 3। আবার যখন আমরা এটাকে লিখবো তখন হয়ে যাবে 1, এই যে এখানে হচ্ছে এটাকে যখন আমরা cx⁻p লিখবো তখন 1 × x⁻1, তাহলে এটাই এই মানটা একই থাকবে। আমরা যদি আমরা এটাকে প্রকাশ করি, আর যদি আমরা এটাকে প্রকাশ করতে চাই 9x² কে, তাহলে 9 × x², এখানে এটা হচ্ছে p, এটা হচ্ছে ওই cটা বা ধ্রুবক, আর এখানে হচ্ছে x, তো x বা চলক, একটা চলক x ধরা হয়েছে। এবং এখানে শেষে আমরা যদি 10কে প্রকাশ করতে চাই, এটাকেও কিন্তু আমরা প্রকাশ করতে পারবো এইভাবে 1 × 10 × x⁻0, আর হচ্ছে x⁻0 মান 1 হয়, আর 1 × 10 = 10 ইন্টু এবার আবার 1, 10ই থেকে যাবে, কোনো পরিবর্তন হবে না। এই কারণে আমরা এইভাবে লিখতে পারি। কোনো বহুপদীতে উল্লেখিত পদসমূহের গরিষ্ঠ মাত্রাকে বহুপদীর মাত্রা বলে। কোনো বহুপদীর উল্লেখিত পদসমূহের যেটা সবচেয়ে বড় মাত্রা, গরিষ্ঠ মানে হচ্ছে বড়, গরিষ্ঠ মানে বড়, অর্থাৎ যে মাত্রাটা সবচেয়ে বড়, অর্থাৎ মাত্রা হচ্ছে যেগুলো মাত্রা বা সূচক, অর্থাৎ যতবার গুণ থাকে, যেমন হচ্ছে x² মানে x 2বার গুণ আছে, x³ মানে x নিজের সাথে 3বার গুণ আছে। আবার যদি আমি বলি y⁵ মানে হচ্ছে y 5বার গুণ আছে, y × y × y × y × y, এভাবে মোট 5বার গুণ আছে। এখন এই যে গুণ করার কতবার গুণ আছে সেটা উপরে লেখা থাকে এবং এটাকে বলা হয় মাত্রা বা ঘাত। এই সংখ্যাটা যেটা বড়, সবচেয়ে বড় সংখ্যা কোনো একটা রাশিতে, সেটাই হবে ওই রাশির ঘাত, পুরো রাশিটার ঘাত। এই রাশিটাতে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 3, তাই এই রাশিটার ঘাত হচ্ছে 3। একইভাবে যদি আমি এই সাইডে কোনো রাশি, এই যে এই রাশিতে দেখি, এখানে আছে আপনার হচ্ছে 1, এখানে 0 আছে এক্সের সাথে, আর এখানে আছে 1 আছে, আর এখানে 2, এখানে ম্যাক্সিমাম ঘাত হচ্ছে, সবচেয়ে বড় যে ঘাত সংখ্যা সেটা হচ্ছে 2, তার মানে এটা হচ্ছে রাশিটির ঘাত হচ্ছে 2। আবার আমরা যদি হচ্ছে নিচের রাশিতে আসি, এখানেও হচ্ছে 2 সবচেয়ে বড় ঘাত। আবার আমি যদি এই রাশিতে আসি, এখানে ঘাত 0, সবচেয়ে বড় ঘাতই হচ্ছে 0, এই যে এটাকে প্রকাশ করলে সবচেয়ে বড় ঘাত 0, অর্থাৎ এখানে 0 থেকে বড় কোনো ঘাত নেই, অর্থাৎ পুরো রাশিটির ঘাত হচ্ছে 0 বা ধ্রুবকের ঘাত হচ্ছে 0, ধ্রুবক বা এখানে হচ্ছে ঘাত 0। আর এই সাইডে কি আছে, বহুপদীতে গরিষ্ঠ মাত্রাযুক্ত পদকে মুখ্য পদ এবং মুখ্য পদের সহগকে মুখ্য সহগ বলা হয়। এখানে যেটির হচ্ছে আপনার সবচেয়ে বড়
মাত্রাযুক্ত যে পদটি রয়েছে, এই যে এটা একটি পদ, এই পদের যে হচ্ছে সহগ, একে বলা হয় মুখ্য সহগ। এই যে সহগ মানে যেটি চলকের পাশে থাকে তাকে সহগ বলা হয়, এটি হচ্ছে মুখ্য সহগ। যেটি কোনো যে যে পদটি বহুপদী রাশির সবচেয়ে বড় ঘাত বিশিষ্ট, সেই সবচেয়ে বড় ঘাত বিশিষ্ট পদের ক্ষেত্রে চলকের সাথে যেটা গুণ আছে সেটা হচ্ছে সহগ, আর ওই সহগটাকে বলা হবে মুখ্য সহগ। ওই ওই পদের সহগটিকে বলা হবে মুখ্য সহগ, এবং ওই যে চলকটি রয়েছে একে বলা হবে মুখ্য, এই যে এটাকে মুখ্য পদ বলা হয়, এটাকে এই পুরো জিনিসটাকে বলা হয় মুখ্য পদ, মুখ্য পদ। আর এখানে আমরা যদি এখানে দেখি মুখ্য পদ এত, মুখ্য সহগ এত, ধ্রুবপদ -5, যাই হোক যার মাত্রা এত, মুখ্য শূন্য, এক্স বর্জিত পদে ধ্রুবপদ। কোনো বহুপদীতে উল্লেখিত পদের গরিষ্ঠ মাত্রাকে বহুপদীর মাত্রা বলা হয়। গরিষ্ঠ মাত্রাযুক্ত পদটিকে মুখ্য পদ এবং মুখ্য পদের সহগকে মুখ্য সহগ বলা হয়। এই পুরোটা হচ্ছে মুখ্য পদ, আর এটার যে সহগটা, পদের সহগ বলতে গেলে চলকের পাশে থাকে, ওটা ওই পদের সহগ। এখানে মুখ্য পদের সহগ মানে যেটা সবচেয়ে বড় ঘাত বিশিষ্ট পদ, ওটার সহগটাই হয়ে যাবে মুখ্য সহগ। সো এটাই হচ্ছে মেনলি মুখ্য সহগের বিষয়টা। তাহলে আমরা যদি এখানে একটা মুখ্য সহগ লিখি, আমরা একটা লিখি যে 4x⁹ প্লাস 3x² প্লাস 1। এখন এই যে বহুপদীটা আছে এটির ঘাত কত? এটি হচ্ছে 9 ঘাত বিশিষ্ট বহুপদী সহগ, কারণ এখানে সবচেয়ে বড় ঘাত 9, আর সবচেয়ে বড় ঘাত যে বিশিষ্ট যে পদ হচ্ছে, এটা সবচেয়ে বড় ঘাত বিশিষ্ট পদ হচ্ছে 4x⁹। এই জায়গাতে x⁹ এর সহগ হচ্ছে 4, তাই এখানে মুখ্য সহগ 4 এবং মুখ্য পদ হচ্ছে 4x⁹। এটা মুখ্য পদ, এই কারণে মুখ্য পদের যে সহগ সেটাই হচ্ছে মুখ্য সহগ। এবার হচ্ছে হোম টাস্ক হচ্ছে এটা বের করো, x⁵ এর মুখ্য পদ ও মুখ্য সহগ নির্ণয় করো, এবং x⁵ প্লাস 4x⁵ প্লাস 9 এর মুখ্য পদ এবং মুখ্য সহগ বের করো এটি, এবং লাস্ট হচ্ছে 2x² প্লাস 9 প্লাস 5x⁵ এর মুখ্য পদ এবং মুখ্য সহগ বের করো। কোনো অসুবিধা হলে তোমরা ChatGPT বা গুগল জিমিনায়ে একটি ছবি তুলে বলবে সমাধান করে দাও, বা টাইপ করে বলবে সমাধান করে দাও। আর কেউ যদি টাইপ করতে চাও গুগল কিবোর্ডে এক্সের উপর পাওয়ার দেওয়ার জন্য এই হাই টু দি পাওয়ার এটা ব্যবহার করবা, দেন যে সংখ্যাটা লিখবা ওটা পাওয়ার হয়ে যাবে। এইভাবে লিখলে পাওয়ার হয়ে যাবে, এটা ইকুয়াল x⁵ দেখা যাবে এভাবে, কিন্তু এটার মানে হচ্ছে এটা। সো বোঝানোর জন্য আমি এটা বললাম। এরপর এখন a = 0 হলে পূর্বোক্ত এক বহুপদীর মাত্রা 0, a≠0 হলে পূর্বোক্ত 1 নং বহুপদীর মাত্রা 0 হবে। এর মান যদি 0 না হয় তাহলে এখানে এর মাত্রা 0 হবে, যেটা আগে বলেছি আমি। অর্থাৎ এর মানটা যদি 0 না হয়, এই যে একটি হচ্ছে এটির ধ্রুবকের যে হচ্ছে স্ট্রাকচার, এর মানটা যদি a≠0, অর্থাৎ এর মানে ভয় পাওয়ার কিছু নেই, মানে হচ্ছে a = 0 হবে না, অর্থাৎ 0 থেকে বড় হবে। যেমন a = 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে। বা a = 1/2 হতে পারে, 1/3 হতে পারে, 1/4, বা যে কোনো একটি সংখ্যা যদি হয় সেক্ষেত্রে x এর ভ্যালু 0। আমরা যেটা করেছি x⁴, এই যে x⁴, এখানে এটার মানই হচ্ছে সহগের মান, এখানে চলকের মান 0, এই কথাটাই বলা হয়েছে। এটার মান কিন্তু হয় 1। যেমন হচ্ছে এর মান যদি কথার কথা যে কোনো একটা হতে পারে, যে কোনো একটা হবে। সো আমি ধরলাম এর মান 9। এখন 9 যদি হয় তাহলে a = 9x⁴। এই যে x এর হচ্ছে ঘাত 0, বা অর্থাৎ এই রাশিটার সর্বোচ্চ ঘাতও 0, অর্থাৎ এই পুরো রাশিটার ঘাতই হচ্ছে কি 0, এই কারণে এটি 0, এই রাশিটির ঘাত 0। এখানে শুধুমাত্র একটি পদ আছে, সো এখানে সর্বোচ্চ পদের বিষয় নেই। তারপর যদি আমি সর্বোচ্চ পদ দেখি, এখানে সর্বোচ্চ 0ই আছে, তাই পুরো রাশিটির ঘাত হচ্ছে 0। এই যে ঘাত বা মাত্রা কিন্তু একই জিনিস, রাশিটির মাত্রা 0, বহুপদীর মাত্রা 1।
এখানে 2 নং ক্ষেত্রে বহুপদীর মাত্রা 1, যেমন এই যে এখানে ax প্লাস b লেখা আছে, এটাকে আমি যদি লিখি 2x প্লাস 9, সো এখানে মাত্রা এই যে x এর মাত্রা কি 1, আর এখানে হচ্ছে x এর মাত্রা 0, এখানে সবচেয়ে বড় হচ্ছে 1, যেটির মাত্রা সবচেয়ে বড় সেটি হচ্ছে পুরো বহুপদীটির মাত্রা, সুতরাং এই পুরো বহুপদীটির মাত্রা হচ্ছে 1। এই যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c, যখন আমরা x স্কোয়ার প্লাস bx প্লাস c লিখব তখন কি লেখা আছে, x এখানে বহুপদীটির মাত্রা 2 হবে, x স্কোয়ার প্লাস bx প্লাস c আকারে যখন কোনো আমরা একটা কিছুকে লিখব এর মাত্রা 2 হবে, 1x স্কোয়ার প্লাস 10x প্লাস 9। সো এখানে সর্বোচ্চ হচ্ছে এখানে 2, এখানে কিন্তু 1, এখানে হচ্ছে x এর মান 0, এটা বোঝানোর সুবিধার্থে লেখার কোনো দরকার নেই, এখানে বুঝতে পারলে খুবই ভালো। দেন এখানে 2, সুতরাং এখানে 2 চলে আসবে, 2 হচ্ছে সর্বোচ্চ ঘাত, অর্থাৎ পুরো বহুপদীটির ঘাত হচ্ছে 2। একইভাবে 4 নং বহুপদীটির মাত্রা 3 হবে, সেম জিনিস এই জায়গাতে যে সংখ্যায় আমরা a b c d তে যে কোনো সংখ্যায় বসে না কেন, x এর ক্ষেত্রে যেটা x কিউব যখন থাকবে, তবে এখানে a এর ক্ষেত্রে 0 বসানো যাবে না যদি আমরা এই ত্রিঘাতী সমীকরণ করতে চাই। সবচেয়ে বড় ঘাতের সাথে কিন্তু 0 বসালে ওই ঘাত কিন্তু হবে না, অর্থাৎ মানে যেটাকে আমরা সবচেয়ে বড় ঘাত করবো তার সহগ যেন 0 না হয়, 0 থেকে বড় হতে পারে, এইগুলা 0 হলেও কোনো সমস্যা নেই, এটা 3 ঘাত বিশিষ্ট সমীকরণই ধরা হবে। উদাহরণস্বরূপ 0x স্কোয়ার x কিউব প্লাস 9x স্কোয়ার প্লাস 9x, এখানে কিন্তু এর মাত্রা 3 নয়, কারণ এটার 0 যে কোনো সংখ্যা 0 দ্বারা গুণ করার কারণে 0 হয়ে গেছে, এটা কোনো নেই এই জায়গাতে, এর কোনো অস্তিত্ব নেই, 0 মানে হচ্ছে কিছু না, এই জন্য কিছু না দ্বারা কোনো কিছুকে যদি গুণ করে সেটা কোনো কিছু অস্তিত্ব থাকবে না। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এতদূর বুঝে আবার বাড়িতে পড়বে, আমি যেভাবে পড়লাম এভাবে করবে, পারলে একটি ইউটিউবে ভিডিও আপলোড করবে মানুষকে বোঝানোর জন্য, এতে তোমার বোঝাটা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে যেভাবে আমি করেছি। এটা কিন্তু আমি ফার্স্ট টাইম এভাবে পড়লাম, এর আগে আমি জীবনও পড়িনি এভাবে।